দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জানতে চাচ্ছি যে নির্বাচন কমিশনের আজকের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আমি দর্শক থেকে জানতে চাই এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনি দর্শক থেকে জানাচ্ছিলেন যে এনআইডি কর্মযোগ্য স্থানান্তর নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আসলে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের যে কার্যালয় আছে তার সামনে তার অবস্থান নিয়ে তারা দাবি জানান যে এনআইডি কর্মযোগ্য যেন নির্বাচন কমিশনের হাতে থাকে, কারণ এটা তাদেরই হাতের আসলে গড়া এটি প্রতিষ্ঠান এবং দিনরাত পরিশ্রম করে তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এটা অন্য জায়গায় গেলে কোনো স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে, এমনটি তারা জানিয়েছেন। তবে এর কিছুক্ষণ পরেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যে নির্বাচন কমিশনার অফিসার্স অ্যাসোসিয়েশনের যে কমিটি রয়েছে, আহ্বায়ক কমিটি এবং মহাসচিব যারা রয়েছেন তারা আসলে কথা বলেছেন। কথা বলার পরে গণমাধ্যম কর্মীদের সাথে যখন প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন তিনি জানিয়েছেন এই বিষয়টি আসলে তিনি পুরোপুরি অবগত নন, তবে সরকারকে তিনি লিখিতভাবে আগামী রোববারের মধ্যে তিনি বিষয়টি জানাবেন এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা এনআইডি সংশ্লিষ্ট তাদের বিষয়টি অবগত করবেন এবং সরকারকে বোঝানোর চেষ্টা করবেন যে যেহেতু তাদেরই এটি জন্ম এবং তাদের হাত দিয়ে এটি তৈরি হয়েছে সেহেতু তাদের এখানে থাকলে এই কর্মযোগ্যটা আরও বেগবান হবে। তবে তারা মনে করছেন, যারা আসলে অভিযোগ করছেন তারা মনে করছেন এই জায়গাটি এনআইডি কর্মযোগ্যটা অন্য জায়গায় গেলে একটি নতুন কোনো ষড়যন্ত্রের আর একটা গন্ধ তারা পাচ্ছেন, এমনটি তারা ইঙ্গিত দিয়েছেন। তবে সিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যেহেতু তিনি বিষয়টি জানেন না এবং এই বিষয়টি নিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলবেন এবং কথা বলার পরে যতটুকু সমঝোতায় আনা যায় সেই সমঝোতায় তারা আনবেন। তবে আরেকটি বিষয় না বললেই নয়, যারা নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বরত যারা নেতা রয়েছেন তারা আসলে একটি আলটিমেটাম দিয়ে গেছেন যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 12 তারিখের মধ্যে যদি তাদের এই সিদ্ধান্তটিকে মেনে না হয়, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানান্তরের প্রক্রিয়া সেটা যদি বন্ধ করা না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ 13 তারিখ থেকে তারা মানববন্ধন সারা বাংলাদেশে সকল জেলা উপজেলা যে নির্বাচন অফিসগুলো আছে তারা সবাই মানববন্ধন পালন করবে এবং এতেও যদি আসলে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলনে যাবে এবং যে আন্দোলনটা অনেকটা ভোগান্তির মুখে পড়তে পারে যারা যেসব সেবা গরিতেরা। আর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগে কিন্তু সকালবেলা এপিবির একাংশের একটি দল নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন 8 সদস্যের এবং তারা এসে জানিয়ে গিয়েছেন যে তাদের নিবন্ধন আসলে কেন বাতিল হবে এবং সেই বিষয়টি বাতিল হবে কি না সেই বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে বিষয়টি যেহেতু আদালতের বিষয় এবং বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জেনে বুঝে তারপরে তাদেরকে আসলে জানানো হবে যে আসলে তাদের যে দলীয় যে নিবন্ধনের বিষয়টি টিকবে কিনা সেটি আসলে নিশ্চিত করা যাবে। তবে এখন আসলে থমথম অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিয়ে কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছেন, আসলে রোববারের মধ্যে যে লিখিত বা আকারে জানাবেন প্রধান নির্বাচন কমিশনার, এরপরেই আসলে বোঝা যাবে যে আসলে এনআইডি কর্মযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাচ্ছে নাকি নির্বাচন কমিশন থাকছে। সেই প্রশ্নের উত্তর হয়তো সে সময় বলে দেবে। তো উপমা, এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু।